चिड़ियों की चहक, फूलों की महक, पत्तों की खनक, माशाअल्लाह। तारों की चमक, बिजली की कड़क, पुरनूर फलक, सुबहान अल्लाह। अल्लाहु अल्लाहु अल्लाह अल्लाहु। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আমি আজকে আমার ব্লগটি শুরু করছি সকাল থেকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমার বাসায় গেস্ট আসতেছে, নতুন গেস্ট। তো তাদের জন্য সিম্পল রান্না বান্না, তারপরেও আমি সকাল থেকে কিভাবে দৌড়ঝাঁপ করে রান্নাটা করছি আজকে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে 2 কেজি থেকে একটু বেশি হবে একটা মুরগিকে ছোট ছোট করে পিস করে কুটে এটাকে একদম পানি ঝরা টক দই দিয়ে লবণ দিয়ে মিশিয়ে এগুলোকে রেখে দিয়েছি ম্যারিনেট করে রাখা, যেটা আর কি সেটার জন্য। এদিক দিয়ে আমি টুকিটাকি যে মোছামাছি সহ ঘর গোছানোর কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। নিয়ে আমি এখন যেহেতু 8:30 বেজে গেছে, তো একটু অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে নিচ্ছি। এরপরে আমি নাস্তা করব। মোত্তাকি চলে গেছে 7:30টায়। ও ইয়েতে নটরডেম কলেজে ওর একটা কম্পিটিশান আছে শুক্রবার। আজকে শুক্রবার আমার ব্লগটি আসলে সকাল থেকেই শুরু করা। তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমার বাসায় যেহেতু মেহমান আসবে। মেহমানটা কে? মেহমান হচ্ছে আমার ভাইয়ের ছেলে, ছোট আল্লাহর দান। ওকে আল্লাহ দান করেছে আমাদের জন্য। তো 2 মাস হয়ে গিয়েছে আসলে আর আসবো, মানে আনবো করে আনা হচ্ছে না। তো আজকে দাওয়াত দিয়েছি, ওরা আসবে। তো আমি এই জন্য হঠাৎ করে আসলে সিদ্ধান্ত নিয়েছি, ওদেরকে বললাম যে না আসো, সকালেই দাওয়াত দিয়েছি 8টার সময় 8টার দিকে আর কি ওদেরকে। তো আমার ভাই বা ভাইয়ের ছোটো ভাইয়ের বউ আর কি, আর আম্মা বাবা, এই তো সব ওনাদেরকে, তো আমাদের নিজেদের ফ্যামিলির লোকই। তো যেহেতু নিজেদের বেশি হলেও অসুবিধা নেই, কম হলেও অসুবিধা নেই, যা পারি করব। ভাবলাম যে না এরপরে আর সুযোগ হবে না, কারণ শুক্রবারটা একটু ফ্রি থাকি আর শনিবারটা আমাদের সবটা যেহেতু বন্ধ থাকে, সেই হিসাবে মোটামুটি আমি কাজের চাপটা একটু কম থাকে। তো এই কারণে এমনি শরীরটা আসলে গত কয়েকদিন ভালো নেই, ঠান্ডা লেগেছে, সর্দি ঠান্ডা যেটা। তো তার মাঝেও সব কিছুই তো করতে হবে, ভালো থাকি না থাকি, ব্যস্ত থাকি না থাকি, সব কিছুই তো আমাদেরকে মেনটেন করতে হবে, মেহমানদারিও করতে হবে। সবারই হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, সব কিছু মিলিয়ে। তো আমি একটা পরোটা নিয়ে নিচ্ছি, 1 কাপ চা নিব, আর ভাজি করেছি পাতাকপি, ফুলকপি, গাজর, আলু একটু দিয়েছি, একটা আলু দিয়েছি, ওগুলো দিয়ে একটু ভাজি করে নিয়েছি, সেটা দিয়ে নাস্তা করব। তো চাটাও বানিয়ে নিচ্ছি মোটামুটি, হ্যাঁ মানে মেহমানের যে প্রস্তুতি ওইটাও করে নিয়েছি আর কি। তো আজকে আমি রান্না করব একটু চিকেন বিরিয়ানি আর ডিম ভাজবো, সালাদ, আর হচ্ছে একটু সবজি। আবার বলেছে যে একটু সবজি বা ডাল ভাত এগুলো করতে, কারণ বাবা আবার বিরিয়ানি খেতে পারেন না আর কি, বেশি পছন্দ করেন না বাবা দুজনেই। তো তারপরও একটু সাইডে এগুলো করব, মানে একদমই সিম্পল জাস্ট। আমি আসলে একা, হঠাৎ করে যদি আগে থেকে প্ল্যান থাকে তখন অনেক কিছুই করতে পারি। তো হঠাৎ করে যেহেতু প্ল্যান করেছি, তো যাই আছে অল্প সিম্পলের ভিতরে একটু মজা করে করার চেষ্টা করব, এইটাই প্ল্যান। তো নাস্তাটা করে চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে আমি মুরগির মাংসগুলো বসিয়ে দিব, এই জন্য আমি কড়াইতে নিয়েছি, হ্যাঁ তেল, একটু বেশি পরিমাণ তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা আর একটু বেশি কম করতে পারেন, অসুবিধা নেই। আর এটা অনেক সিম্পল একটি, হ্যাঁ মানে বিরিয়ানি, যেটা বাজারের প্যাকেট দিয়ে করা। তো প্যাকেট দিয়ে কিভাবে আমি অনেক সহজেই করে নিই, মানে যেহেতু আজকে তাড়াহুড়ো করে সব কিছু করতে হবে, তো সেই হিসাবে অনেক সিম্পল করে আমাকে করতে হবে, তো সেই কারণে। তো এদিক দিয়ে আমি চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি, কারণ একটু সফট হওয়ার জন্য। বেশি লাল করব না, জাস্ট একটু নরম সফট হয়ে আসলেই আমি আদা রসুন দিয়ে দিব। তো মোটামুটি নরম হয়ে এসেছে যে, তো আবারও নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিব, কারণ আরেকটু নরম হোক এটার জন্য।
ওই দিক দিয়ে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছকে একটু শুকনা ভাজি মানে পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে শুকনা শুকনা রাখবো আর কি, বোনা যেটা, আর ঝোল দিব না। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে। এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি একটু যেন গন্ধ যায় সেরকম করে আমি ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি পুরো 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা আর কি, যেটা পুরোটাই দিয়ে দিব যেহেতু আমার এখানে মাংস বেশি। আর 2 কেজি মুরগির সাথে আমি 1 কেজি পোলাও চাউল দিব। তো এই জন্য আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চাউলগুলো। তো আমি চিনি গুঁড়া চাউল নিয়েছি, আপনারা যেটা আপনাদের পছন্দ সেটা নিতে পারেন। তো আমি মশলাগুলো ভালো করে কষানো হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। ভালো করে তেলটা উপরে ওঠার পর্যন্ত আমি এগুলোকে কষিয়ে নিব মশলাগুলো। তো জাস্ট আসলে বেশি কিছু নেই। আসলে মানে ঠান্ডা লাগার কারণে গলায় কফ জমে আছে মনে হচ্ছে এরকম। আচ্ছা যাই হোক, তো আমি মশলাগুলি দেখতে পেয়েছেন অনেক ভালো করে কষানো হওয়ার পরে আমি ইয়েগুলো দিয়ে দিয়েছি, মুরগির মাংসগুলো যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো। তো এর ভিতরে 10:30 বেজে গেছে। তো 10:30 না 10টাই হবে। তো আমি আরেকটা ঘড়ি অর্ডার করেছিলাম ওই দিন বলেছি, তো সেটা এসেছে। তো ওটা নিয়ে নিয়েছি। তো আগে টাকাটা নিচ্ছি, কিন্তু ভাবলাম যে একটু চেক করে নিই কেমন ঠিক আছে কি না। তো এই যে মোটামুটি আমি যেটা দিয়েছি ওইটাই অসুবিধা মনে হচ্ছে না। তো প্রথম যেটা নিয়েছি ওইটার চেয়ে এটার ইয়েটা একটু দুর্বল, কারণ ওইটা হচ্ছে মেটালের আর এটা মেবি প্লাস্টিক টাইপেরই হবে, মানে ওটার থেকে 70-100 টাকা কম হবে জাস্ট। কিন্তু কালার চেঞ্জ হওয়ার জন্য আমি 2 ভাইয়ের জন্য 2টা নিয়েছি এটা আর কি। তো আমার মাংসগুলো এই যে সিদ্ধ হয়ে এসেছে, মোটামুটি পানিও বেরিয়েছে। তো আমি আর পানি দিব না। আর এখানে মাঝারি প্রকৃতির আমি 3টা আলু দিয়েছি। আমি এই মানে মুরগির মাংস থেকে যে পানিগুলো বেরিয়েছে সেই পানিতে আমি ফুল রান্নাটা করব, আর পানিও দিব না, দুধও দিব না। তো আমি যেহেতু প্রথমে ম্যারিনেট করতে লবণ দিয়েছি আর আলু দিয়েছি, এই কারণে একটুখানি লবণও দিয়ে দিয়েছি। এখন আমি চাউলগুলোকে উঠিয়ে পানি ঝরার জন্য আবার 10 মিনিট যেন পানি ঝরে সেজন্য রেখে দিয়েছি। আর পাতিলটাও ধুয়ে করে রেখে মানে উপর করে রাখতেছি যেন পানিগুলো সরে যায় আর কি। এদিক দিয়ে গত রাত্রে আপনাদের ভাই ডিম এনেছিল, তো সেগুলো গুছাবো। আসলে গতদিন আর সম্ভব হয়নি। তো এগুলো একটু ধুয়ে, যেহেতু অনেকগুলো ডিম একসাথে, এগুলো ধুতে হবে, পরিষ্কার করে ঠিকঠাক করে রাখতে হবে। তো সেই হিসেবে আর ধরা হয়নি। তো আজকে ভাবলাম যে মোটামুটি সব তো কাজ গুছানো আছে, আমি জাস্ট একটার পর একটা রান্না করব। তো ডিমগুলো গুছিয়ে নিয়ে আর ডিমও সিদ্ধ দিব এখান থেকে। তো এই কারণে আমি প্রথমে যেগুলো সিদ্ধ দিব সেগুলো নিয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে আমি পাতিলে নিয়ে নিচ্ছি, কারণ ভালো করে ধুয়ে তারপর পাতিলে দিয়ে এগুলো সিদ্ধ বসিয়ে দিব। আর এগুলো যে জীবাণু আছে অবশ্যই আমরা যখনই বেশি ডিম আনবো বা ফ্রিজে রাখবো ধুয়ে রাখবো। আর ফ্রিজে না রাখলেও আমি বেশিরভাগ চেষ্টা করি বাইরে রাখলেও ধুয়ে তারপর টুকরিতে, মানে আমি যে জারটাতে রাখি সেটাতে রাখার, কারণ এগুলোর সাথে অনেক ময়লা থাকে, হাতে লেগে যায়। তো এই কারণে ধুয়ে রাখলে বেশি ভালো, কারণ যখন আমরা ডিমটা কড়াইতে দিই তখন কিন্তু আমাদের হাতে অবশ্যই এই খোসাটা লাগে। তো এখন আমি ডিপ ফ্রিজ থেকে সবজি, আসলে ফ্রেশ সবজি নেই, ডিপ ফ্রিজ থেকে ব্রোকলি আর শিম নিয়ে নিচ্ছি। এগুলো আমি কিছুদিন আগে রেখেছি। তো ফ্রিজে যে শিম রাখা যায় এটাও আপনারা দেখতে পারেন, আর রান্না করলে যে অনেক মজা হয় বা একদম ফ্রেশ হয় তাও দেখবেন ইনশাল্লাহ। মাংস হতে হতে আমি এদিক দিয়ে আমার যে ডিমগুলি সেগুলিকে আমি বেছে নিচ্ছি, কারণ কোনোটা ফাটা বা কোনোটা থাকতে পারে। তো সেগুলো আগে খাবো এই জন্য ছোটো টুকরিতে নিচ্ছি, আর বড় টুকরিতে আমি পানি ঝরে গিয়েছে এখন এগুলো রেখে দিচ্ছি। আর সবজিতে আমি একটু ফুলকপি ছিল নর্মাল ফ্রিজে, তো এনে ফুলকপিটাকেও কুটে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি কারণ অনেক সময় পোকা থাকতে পারে এই কারণে।
তো একটু টমেটো দিয়ে রান্না করব, এই কারণে একটা টমেটো আর একটু পেঁয়াজ কুটে নিচ্ছি। আর এগুলো ডিপ ফ্রিজে থাকা আমার কাঁচামরিচগুলো মানে আজকে ফ্রেশ নাই। আপনাদের ভাইকে বলেছি, উনি একটু পরে যাবেন, গিয়ে আনবেন। ওনারা বাপ ছেলে ছোটোজন আর মুনতাসির আর কি, ও আর ওর আব্বু এখনও ঘুমাচ্ছে, মানে গড়াগড়ি আর কি, উঠেছে আবার শুয়েছে। তো প্রায় 11:30 বেজে গেছে, আমি ওদেরকে উঠানোর চেষ্টা করতেছি। তো ওনারাও উঠে যাবে, ওনারা উঠলে আবার বিছনাগুলো ঠিক করবো, এই কারণে। তো আমার মাংসগুলো ওই দিক দিয়ে হয়ে গিয়েছে, আমি পোলাওটা বসাবো। তো আপনাদের বাইকে উঠিয়ে আমি ওনাকে বললাম যে আমাকে কাঁচামরিচ আর তরল দুধ নেই, সেগুলো এনে দিতে। তো উনি যাবে একটু পরে। তো রাইস কুকারে আমি ভাত বসাবো, একটু 1 পট চাউল বসাবো আর কি, যেহেতু বিরিয়ানি 1 কেজি রান্না করতেছি। আর 1 পট চাউল আর একটু ডাল বসাবো, তো চুলায় অপশন নেই। তো ভাবলাম যে রাইস কুকারেই দিয়ে দিই। আর রাইস কুকারে কীভাবে ডাল চাল একসাথে বসাতে হয় আমি একটু সিস্টেমটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা অনেকেই অনেক বুদ্ধিমান কাজে, তো তারপরেও আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করছি, আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে, এটা আর কি। চাউলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ক্লিন করে, মানে একদম যেন পরিষ্কার হয়ে যায়। এখন আমি ডাল নিচ্ছি একটু বক্স থেকে। আর এই মশারি ডালগুলো আমার কিন্তু গত বছর রমজানের আগ দিয়ে কিনেছি, প্রায় রমজানেরও 2 মাস আগে, 1 বছর হয়ে গিয়েছে। এখনও আল্লাহর রহমতে ভালো আছে। আমি ভিতরে তেজপাতা দিয়ে রেখেছি, কোনোটাতে তেজপাতা দিয়েছি, কোনোটাতে শুকনো মরিচ দিয়েছি, যার কারণে আসলে অনেক দিন পর্যন্ত এখনও আছে। আর আমি কখনো শুকাইও নাই রোদে, যেভাবে এনেছে সেভাবে আছে। তো আমি অল্প একটুখানি যতটুকু লাগবে আর কি, বাবা খাবে শুধু, সেকে মানে ততটুকুই নিয়েছি ডালটা। নিয়ে আমি এখন ভালো করে ধুয়ে নিব। আর স্টিলের একটা বক্স নিয়েছি। এখন তো আমাদের প্রায় ঘরে স্টিলটা বেশি ইউজ হয়, তো চেষ্টা করবেন স্টিলটাই ইউজ করার, প্লাস্টিকটা বাদ দেওয়াই ভালো। প্লাস্টিকে অনেক মানে স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, প্লাস্টিকটা অ্যাভয়েড করাই বেশি ভালো। তো আস্তে আস্তে চেষ্টা করবেন স্টিলটাকে ইউজ করার বা প্লাস্টিকটাকে বাদ দিয়ে স্টিলের জিনিসপত্র কেনার। তো এই যে আপনাদের ভাই বাজারে গিয়েছে, উনি আবার বড়ই, আবার শসা ছিল না, ওইটাও বলেছি, বড়ই শসা এগুলো নিয়ে এসেছে। আর মার্কস দুধ এনেছে, ওইটাও শেষ ছিল। তো সামান্য একটু বাজার করে এনে দিয়ে উনি গোসলে ঢুকবেন না, আবার জুমার নামায় যাবেন, এই জন্য তো তার আগ দিয়ে আবার ওনাদেরকে নাস্তা দিতে হবে। তো এখান দিয়ে আসলে আমি শ্যুট করতে গিয়ে দেখি যে আমার ক্যামেরায় অন হয় নাই। তো এখানে আমি লবণ, মরিচ, হলুদ, কাঁচামরিচ আর একটু তেল, রসুন, আদা একটু একটু দিয়ে, মানে ডাল যেভাবে আমরা রান্না করি সেইভাবে একসাথে সব কিছু দিয়ে ঢাকনাটা দিয়ে আমি রাইসের ভিতরে বসিয়ে দিয়েছি বক্সটাকে। তো এগুলো ভাত হতে হতে ডালটাও হয়ে যাবে, আর আমাকে আর ঝামেলা করতে হবে না, এগুলোর জন্য আলাদা চুলো ইউজ করতে হবে না। একসাথে 1 ডিলে 2 পাখি মারা যেভাবে বলে, ওইটা আর কি। তো আমার সময়ও বেঁচে গেল আর কাজটাও হয়ে যাচ্ছে। তো এদিক দিয়ে রাইস কুকারটা একটু সামনে টেনে দিয়েছি, কারণ মানে হোল্ডারটা পাচ্ছে না, এই জন্য। তো আমার তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি রাইসটা দিয়ে দিয়েছি। রাইসটাকে আমি প্রায় 12 থেকে 15 মিনিটের মতো একদম মৃদু আঁচে ভাজি করব। খুব ভালো করে ভাজি করলে রাইস, মানে বিরিয়ানিটা ভালো লাগে, এর জন্য। তো আমি এখানে লবণ দিয়েছি পরিমাণ মতো, যেহেতু মুরগির মাংসের লবণ আছে, জাস্ট পোলাওর পরিমাপে আমি লবণ দিয়েছি। আর 3টা এলাচ দিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব রাইসটাকে। আর এদিক দিয়ে আপনাদের ভাই আর মুনতাসিরকে নাস্তা দিচ্ছি, ওরা পরোটা, ভাজি আর ডিম খাচ্ছে। পাশের চুলায় আমি ওগুলো ভাজি করতেছি, এর পাশাপাশি আমি রাইসটাকেও ভেজে নিয়েছি। তো এর ভিতরে আমি আধা লিটার দুধ দিয়ে দিয়েছি, আর 1 লিটার আমি পানি গরম হতে দিয়েছি কেতলিতে। যেহেতু এখানে পোলাও চাউল 1 কেজি, সেহেতু আমি দেড় কেজি পানি দিব, কারণ মুরগির মাংস একটু ঝোল আছে, এই কারণে বেশি দিলে আবার বেশি নরম হয়ে যায়। বিরিয়ানিটা বেশি নরম হলে আমার ভালো লাগে না, একটু জাস্ট একটু ঝরঝরা আর একটু নরম নরম এরকম থাকলেই ভালো। তো এদিক দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে দিব, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমার নেই, এই কারণে একটু পেঁয়াজও কুচি করে নিচ্ছি আর কি। আর রাইসটা কতটুকু হচ্ছে তাও দেখে নিচ্ছি। তো আমি রাইসে একটু কাঁচামরিচ দিব, সেই কারণে এটাও রেডি করে নিচ্ছি।
যেহেতু পানি দিয়েছি ওগুলো হচ্ছে, এদিক দিয়ে আমি ছোটোখাটো কাজগুলো করে নিচ্ছি। আর কাঁচামরিচের আগাটা আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি। এই যে রাইসটা মোটামুটি হয়ে এসেছে। আর পেঁয়াজ বেরেস্তা আমি ওই যে পরোটা ভাজি করেছি তাওয়াতে, সেই তাওয়াতে দিয়ে দিয়েছি। যেহেতু তাওয়াটা গরম আছে, এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। তো খুব সুন্দরভাবে রাইসের পানিগুলো শুকিয়ে গিয়েছে। তো আমি এখন একটু উপর দিয়ে আলু বখরা দিব, আর কেওড়ার জল, গোলাপ জল এগুলো দিয়ে দিব। দিয়ে তারপর মাংসটা দিব। আপনারা চাইলে মাংস মিশিয়ে তারপর এগুলো দিতে পারেন। আমি একটু চিন্তা করি যে এগুলো আগে মিশানো হোক, কারণ কোনো জায়গায় কম লাগবে, কোনো জায়গায় বেশি লাগবে, যেন এটা না হয়। তো এরপরে একবারে নাড়াচাড়া করব আর কি, না হয় রাইসগুলো ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে, এই আর কি। তো এই যে মাংসগুলো দিয়ে এখন একটু আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন কেওড়া জল এবং গোলাপ জল দেওয়া হয় তখন পানির একটা ভাব থাকে, আর রাইসগুলো একটু ঝরঝরা নাড়াচাড়া করতে হয় আর কি। তো এখন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু কম আমার ছিল, কারণ মানে শেষ হয়ে গিয়েছে, আর একটু বেশি দিলে ভালো হতো। এখানে 1.5 টেবিল চামচের মতো ছিল। আর কাঁচামরিচ বেরেস্তা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব আর একটু চিনিটাও একটু দিয়ে একবারে ঢাকনা দিয়ে দিব। চিনিটা আমি 1 টেবিল চামচের মতো দিচ্ছি। দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দিব আর কি। আসলে একদমই সিম্পল এই মুরগির রেডি প্যাকেট মশলা দিয়ে রান্না চিকেন বিরিয়ানিটা। তা আমরা সবাই পারি, এটা শেয়ার করার মতো বিষয় না। তারপরে আমি যেভাবে জটফট করি, আর এটা খেতে অনেক মজা। সবাই এত বেশি পছন্দ করেছে, আমার ছোটো ভাইয়ের বউ, ওরা তো বললো যে খুবই মজা হয়েছে। আর মানে বেশি তেল মশলা এগুলো ইউজ করি না, এটাই সবার কাছে ভালো লেগেছে এটা আর কি। তো আমি এখন সবজিটা বসাবো, এর জন্য টমেটো, কাঁচামরিচ, হলুদ মরিচ আর একটু জিরার পাউডার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে তারপর মাছগুলোকে আগে কষিয়ে নিব। তো এর ভিতরে আমার মেমোরিটা ফুল হয়ে গিয়েছে, ক্যামেরাটা অফ হয়ে গিয়েছে। তো এরপরে আমি মানে মেমোরিটা খালি করে আবার শ্যুট করা শুরু করে দিয়েছি, আর মাছটাও আমি দিয়ে দিয়েছি ওই ভিতরে, মশলার ভিতরে। তো এই যে এখন দেখাচ্ছি হচ্ছে রাইসটা আমার হয়ে গিয়েছে, ভাতটা আর কি। আর ডালের বক্সটাও উঠিয়ে নিচ্ছি, কিন্তু অনেক গরম মানে ধরা যাচ্ছে না এরকম। তো আমি ভাতগুলোকে সরিয়ে তারপর বক্সটাকে নামিয়ে নেব। তো যখন তাড়াহুড়ো থাকবে না, আসলে ঠান্ডা হওয়ার পরেই নামিয়ে নিলে ভালো। তো আমার রাইসটাও দেখেন ঝরঝরা হয়েছে, আর ওগুলো রেখে আমি এখন চলে এসেছি। আপনাদের ভাই মুনতাসির গোসল করতে ঢুকেছে, তো এই দিক দিয়ে আমি রুমটাও গুছিয়ে নিচ্ছি, কারণ ওনারা ওঠার জন্য খাটটাও গুছানো হচ্ছে না। মানে শুক্রবার হলেও ওদের অলসতার আর শেষ থাকে না আর কি, উঠবো করতে করতে গড়াগড়ি। তো বিছনাটা গুছিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাব। মোটামুটি আমার রান্নাঘরেরও কাজ শেষ, আমি সব কিছু মোছামাছি করে এই যে ক্লিনও করে রেখেছি, আর সবজিটা জাস্ট হচ্ছে, আর ডিমটা ভাজি করব। এই যে ডালটা অনেক নরম হয়েছে, আপনারা চাইলে এরকম চামচ দিয়ে চেপে চেপে ইয়ে করে নিতে পারেন। আমি তারপর ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি, কারণ বাবা একটু ডালটা মানে ভালোই পছন্দ করেন, এই কারণ মজা না লাগলে ভালো লাগবে না। তো আমার এমনি পরিমাণে সব কিছু ঠিক আছে, অসুবিধা নেই। আমি তারপর লবণটা চেক করে নিচ্ছি আর কি। আর এখানে আপনারা চাইলে মানে বাগারও দিতে পারেন। তো আমি যেহেতু প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আর বাগার দিব না। আর এদিক দিয়ে আমি ডিমগুলো চিলে নিচ্ছি। তো একটু চেষ্টা করতেছি, দোকানে অনেক সময় বেটারা দেখি যে এইভাবে চিলে চামচ দিয়ে। তো আমার আর চেষ্টা করে বিফল হলাম, কারণ আমাদের পুরনো যেভাবে আমরা করি সেটাই ভালো। চামচ দিয়ে করতে গিয়ে আর সময় লস হবে, মনে হচ্ছে যে ভেঙেও যাবে। তো এই যে ভালো করে সিদ্ধ হলে আর ছিলতে বেশি একটা সময় লাগে না। সিদ্ধটা আমার ভালো হয়েছে, আর খুব তাড়াতাড়ি মানে 2 মিনিটে মনে হয়ে গিয়েছে সবগুলো চেলা। তো এখানে তেলের ভিতরে আমি একটু লবণ আর একটুখানি হলুদের পাউডার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে বা ইয়েগুলো ভাজি করে নিচ্ছি আর কি, ডিমগুলো। আর এখানে আমি একটু গোলমরিচ পাউডার আর চিলি ফ্লেক্স দিয়ে
নেড়ে চেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর কি। তো এই যে আমি কষানো মশলাগুলি থেকে মাছটাকে উঠিয়ে মাছগুলোকে তারপরে এই যে সবজিগুলো দিয়েছি। আর শিমগুলো বুঝতেই পারছেন না যে এখানে আমিও বুঝতেছি না যে মানে ফ্রিজ থেকে নেওয়া, ডিপ ফ্রিজ থেকে, যেহেতু আমি এরকম লম্বা লম্বা করে কুটে ধুয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো সেই হিসাবে আমি জাস্ট এখন মানে চুলায় দিয়ে দিয়েছে সরাসরি, আর ধুতে হয়নি, আর একদমই ফ্রেশ মনে হচ্ছে। তো আমি এখানে পরিমাণ মতো পানি, সবজিতে পানি দিয়ে আবার ভালো করে কষানো হওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। তো আসলে আমরা এইভাবে সংরক্ষণ করে খেতে পারি, প্রায় 6-7 মাসও রাখা যায়, কোনো সমস্যা হয় না। তো অনেকে হয়তো বলবেন সবজির ভিটামিন চলে যাবে। সবজিতে যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয় সেগুলো আসলে ডিপ ফ্রিজে রেখে খেলে আমার মনে হয় আর কি ভালো, কারণ ডিপ ফ্রিজে অনেক সময় জীবাণুগুলো নষ্ট করে ফেলে। তো যাই হোক, হয়তো এটা আমার ধারণা, আমি বলছি, আপনারা আরও বেশি ভালো বুঝেন। তো আমি ভালো করে দেখতে পাচ্ছেন সবজিটা বলক এসে গেছে। আমি মাছগুলো দিয়ে জাস্ট এগুলো হলেই চুলাটা বন্ধ করে দিব। আর আমি সুন্দর করে সব কিছু ক্লিন করে এখন আমি গোসল করতে চলে যাচ্ছি। আর কোনো কাজ নেই, আমার কাজও শেষ, মেহমানও চলে আসবে। আমি গোসল করে নামাজ পড়ে নিয়েছি। এর ভিতরে আমার এই যে ভাইয়ের ছেলেটা এসেছে, দুলা সেজে। আমি বলছি যে দুলাকে আজকে দুলা আমাদের বাসায় আসবে, দুলার সাথে সবাই আসবে, এরকম করে দাওয়াত দিয়েছি। অনেক মানে প্রথম ও বের হয়েছে আমাদের বাসায় এসেছে, এখন পুপির কোলে ঘুমাচ্ছে, আস্তে আস্তে ঘুমাতো, এখন পাঞ্জাবি পরে এসেছে। ওকে সুন্দর ছোটো ছোটো পাঞ্জাবি দেখে আরও বেশি কিউট লাগতেছে, তো পাঞ্জাবি পরাই এনেছে আর কি। তো সবাই এসেছে, আমি সিম্পল রান্না করেছি জাস্ট নিজেদের জন্যই, আসলে বেশি কিছু না। সকালের ভাজি, সবজি, ডাল, ডিম, বিরিয়ানি আর সালাদ আর মাছ ভেজে নিয়েছি। এই তো আজকের মেহমানদারি। আসলে অনেক বেশি কিছু টেবিলে নেই, তারপরে অনেক ভালোবাসা আছে সবার জন্য। বিশেষ করে তামান্না সিজারে, যেহেতু আমার ভাইয়ের ছেলেটা হয়েছে, তো অসুস্থ ছিল, এর ভিতরে ওদেরও অনেক মেহমান ছিল, বোন সহ অনেকেই এসেছেন দেখা করতে। তো আর ও মানে অনেক দিন পর বেড়াতে এসেছে, তো এটা আর কি ওদের জন্য জাস্ট এইটুকু করেছি। তো আমরা সবাই খেতে বসেছি, ভাই বোন, হ্যাঁ, সবাই মিলে আর কি। আমার বড় ভাইদেরকেও বলছিলাম, কিন্তু আসলে মানে হঠাৎ বলাতে ওনাদেরও প্রোগ্রাম ছিল, এই কারণে ওনারা আসতে পারে নাই। তো এই ছিল আমার সারা সকালের কাজকর্ম। কোনো ভুল ত্রুটি, কোনো কথায় বেয়াদবি হয়ে গেলে মাফ করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আর যারা নতুন আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।